6 মাসের মেয়েকে তার বুক থেকে ছিনিয়ে ফেলে দিয়ে ওকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছে। 8টা বছরে একদিনও তার হাত খুলে দেওয়া হয়নি, 8 বছরে একদিনও তার পা খুলে দেওয়া হয়। ঘুমের সময় চোখ থেকে কাপড় পড়ে গেলে মাথায় বাটি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে এবং আজানের শব্দ যেন না যায় জোরে মিউজিক চালিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন তোমাদের কোনো কিছুই কবুল হবে না, লাস্তুমা আলা শাই, কিছুর উপরেই তোমরা নেই যতক্ষণ একামতের দিনের ভিতরে তোমরা না ঢুকবা। তো এই রাস্তাটা খুব সুন্দর না, খুব কাঁটা বিছানো। মাসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুল আর রাসূলুল্লাযিনা মাআহু মাতা নাসরুল্লাহ। এটা আমরা দেখেছি গত 14 বছর, 5 বছর দেশে থাকতে পারিনি। আসার পরে এমন কোনো সপ্তাহ যায়নি তাদের ট্রেনিং বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের ধমক আসেনি। তো তারপরে আমরা আছি আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা দিনই আমাদের যেত অত্যন্ত টেনশনে। তো এখন আসল ফ্লেভারটা আমরা পেয়েছি, এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা যদি দেখি আমাদের ভাইদেরকে কি নৃশংসভাবে। আমার 2 জন আত্মীয় ছিলেন আয়না ঘরে, একজন হলো আমার জামাই আরমান, ব্যারিস্টার আরমান, বিয়ে আমি পড়াইছি, আমার ভাগ্নি জামাই। 6 মাসের মেয়েকে তার বুক থেকে ছিনিয়ে ফেলে দিয়ে ওকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেই মেয়ের বয়স 8.5 বছর, সে আব্বাকে চিনে না। 8টা বছরে একদিনও তার হাত খুলে দেওয়া হয়নি, 8 বছরে একদিনও তার পা খুলে দেওয়া হয়নি। ঘুমের সময় চোখ থেকে কাপড় পড়ে গেলে মাথায় বাটি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে এবং আজানের শব্দ যেন না যায় জোরে মিউজিক চালিয়ে দেওয়া হতো। নামাজের জন্য কোনো ফ্যাসিলিটি দেওয়া হয়নি। কিভাবে এদেরকে মুসলমান বলা হবে? এরকম অসংখ্য এখনো আছে, প্রায় 300-এর মতো লোক ওই আয়না ঘরে, এবং এদেরকে ছাড়াও হয়েছে খুব নির্যাতন করে। ওরা চেয়েছে এরা মারা যাক। আরমানকে যখন ছাড়ে রাত্রে 10:30টার সময় তাকে চোখ বন্ধ হাত বন্ধ, তার পিছনের চুলের হালকা ঝুঁটি ধরে এনে তাকে আছাড় মেরে নিচে ফেলানো হয়েছে। এরপরে তার পিঠের উপর 2 জনকে বসিয়ে দেওয়া হয়েছে। ও মনে করছে যে এখন তারা জবাই করবে, আমি লাইভে আসবো তাকে নিয়ে। তো এরপরে সে বলছে মামা ওখান থেকে মুখ বন্ধ হাত বন্ধ, বলছে কোথায় আছস কোথায় যাবি কিচ্ছু বলতে পারবি না। এবং সেখানে টাইম বলা হয় না কাউকে, টাইম জানারও কোনো স্কোপ নেই, রাত না দিন কোনো স্কোপ নেই। এবং প্রত্যেক দিনই খাওয়ার ভিতরে বিষ দেওয়া হতো, পয়জন। তো আল্লাহ তার উপরে এহসান করেছে, আমান ভাইয়ের উপর আল্লাহ এহসান করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আমান, আপনারা জানেন, তিনি আর্মির হেড হওয়ার কথা ছিল, তিনি এটা ডিজার্ভ করেছেন। শুধু গোলাম সাহেবের ছেলে হওয়ার কারণে তাকে দেওয়া হয়নি। এবং তিনি এতটা ব্রিলিয়ান্ট অফিসার, এতটা ট্যালেন্টেড অফিসার, স্বাধীনতার পরে একজনও আসেনি এত দক্ষ আমান আজমি। এখন কথা ঠিক মতো বলতে পারতেছে না। আজকে একই দিন 2 জনকে নেওয়া হয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা যারা বাহিরে ছিলাম, পরীক্ষা আমাদের উপরও কম যায়নি। ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহকে বলা হয়েছে আপনার বাসার অ্যাড্রেস লেখেন। তিনি বলেছেন গত 8 বছরে আপনার নেত্রী আমাকে 300-400 বাসায় রাখছে, আমি কয়টার নাম লিখব? বলছে বাসার অ্যাড্রেস লেখার দরকার নেই। তো আন্দোলনের কি স্বাদ এটা আমরা বুঝি। এবং যখন শুনলাম যে শয়তান পালিয়েছে, আমাকে ডক্টর হাবিব প্রথম ফোন করেছে 1:30টার দিকে। হাবিব ফোন করেছে যে পালাইছে। তারপরে তো আলহামদুলিল্লাহ সত্য হলো। মনে হয়েছে যে বুক থেকে একটা পাথর সরছে। তো সেই জন্য আমরা বিজয়ের আনন্দই পেয়েছি অনেকটা, কারণ ইসলামী আন্দোলনের উপর এরা যে মুশরিক এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এবং মুশরিকরাই ইসলামী আন্দোলনকে সবচেয়ে বেশি বিরোধিতা করে, যেটা ওয়ালাউ কারিহাল মুশরিকুল 3 বার কাবরাল মুশরিকিন। শুধু মুশরিকরাই এটাকে সবচেয়ে বেশি, এবং এটা সবচেয়ে বেশি গাত্রতা হচ্ছিল ভারতের, এবং ভারত সবচেয়ে বেশি চেয়েছে যাতে করে ইসলামী আন্দোলন এখানে দানা বেঁধে না ওঠে। তা আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন, হুয়াস্তাবাকুম। আমাদের অনেক অযোগ্যতা আছে, তারপরেও আমরা যেন অ্যাক্টিভ হই। আমরা অন্য কোথাও গিয়ে আমাদের জীবন আমরা স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবো না, কোথাও না।
কারণ একবার যখন আন্দোলনের সিল আমাদের মধ্যে লেগেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যতবারই আমার ব্যাপারে কথা আসছে, আপনারা দেখছেন মিডিয়াতে, জামাইচ্চা তারিক মনোয়ার, জামাইত্যা তারিক মনোয়ার, এবং সিআইডির হেড ছিল মাহবুব, আমার জুনিয়র ছিল 2 বছর ঢাকা ভার্সিটিতে। সে আমাকে ফোনে শুনাইছে, তার নাম করা বক্তা, তিনি বলতেছেন যে জামাইচ্চা তারিক মনোয়ার আপনি ধরেন না কেন, অথচ আমি তার কাছেও গিয়েছি। তো এরা তলে তলে আমাদের বিরোধিতা করার জন্য হেন কৌশল নাই, তারা করে নাই। এই জন্য আমরা, আমাদের বন্ধু আল্লাহ ছাড়া কেউ নেই, নান। আমরা যার উপরই ভরসা করি, এই ভরসাগুলো অত্যন্ত ঠুনকো। নি'মাল মাওলা ও নি'মান নাসির, তিনার চেয়ে বড় সাহায্যকারী আমাদের আর কেউ নেই। সেজন্য আমরা যারা এখানে আছি কর্মী হিসাবে, আমরা হাজার ভাইদেরকে আমাদের দাওয়াতটা পৌঁছে দিব। অতীতে যারা অ্যাক্টিভ হয়নি তাদেরকে আমরা অ্যাক্টিভ করব ইনশাআল্লাহ, এবং আমরা প্রত্যেকেই দায়ের ভূমিকায় থাকব। ফ্রি ইন্টারনেট, আপনারা কেন দাওয়াতি কাজ করেন না? প্রত্যেকে দেন না, প্রত্যেকে একটা করে আয়াত ঢুকান প্রত্যেক দিন। কে বাধা দেয় আপনাদের? একটা করে হাদিস ঢুকান, ক্ষেত্রটা আমাদের হয়ে যাক। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আর দিনের এই কাজটা তো আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে। আল্লাহ করার তৌফিক দান করুক, আমিন। এবং আমরা যারা ভবিষ্যতের জন্য আমাদের যার যা আছে আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার পরিজন, আমরা যেন আন্দোলনে বেশি করে অ্যাক্টিভ হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।